ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 1B সলিউশন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। এখানে ভেপার প্রেসার ব্যাপারটা কি? বাষ্প চাপ। শোনো, একটা কন্টেনারের মধ্যে তুমি যদি কোনো লিকুইড নাও, সেই লিকুইডটাকে যদি তুমি ফোটাও, সাপোজ তুমি রান্না করতেই বসেছো, ভাবো ভাত হচ্ছে হাঁড়িতে, তা হাঁড়িতে যখন ভাতটা হয়, হাঁড়ির ঢাকনাতে দেখেছো কিরকম প্রেসার দেয়? তো ওটা কিসের প্রেসার হচ্ছে? ভেপার প্রেসার দিচ্ছে। অনেক সময় লিকুইডও প্রেসার দেয়, লিকুইডটা যখন উতলে ওঠে সেটা আলাদা কথা, কিন্তু ভেপারটা যে প্রেসার দিচ্ছে ওটা বলছে ভেপার প্রেসার। তার মানে কোনো লিকুইড, সে সলিউশন হোক বা পিওর লিকুইড হোক, সে ভেপার হলে ভেপারটা যে প্রেসার দেয় চারপাশে, সেটাকে আমরা ভেপার প্রেসার বলি। এখন এই ভেপার প্রেসার নিয়ে রাউলস ল, সলিউশনের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এবং ল, সেটা হচ্ছে রাউলস ল। সেটা ভালো করে বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? তোমাদের যেটা বুঝতে হবে সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, ধরো তুমি এই কন্টেনার নিয়েছো একটা, এখানে একটা কন্টেনার নিয়েছো, এখানে একটা কন্টেনার নিয়েছো, ঠিক আছে? এখানটায় তুমি কি নিয়েছো? জল নিয়েছো। সাপোজ জল আছে, ওয়াটার মলিকিউল আছে, ঠিক আছে? সব জায়গায় ওয়াটার মলিকিউল আছে, খুব ভালো কথা। এখানটায় কি নিয়েছো? চিনি নিয়েছো, ঠিক আছে? চিনি নিয়েছো, জাস্ট চিনিগুলো এখানটায় আছে, ঠিক আছে? আর এখানটায় কি নিয়েছো? ওয়াটারের মধ্যে চিনি মানে সুগার আছে, ঠিক আছে? দেখো, চিনি আছে, তার সাথে ওয়াটার আছে, চিনি আছে, ওয়াটার মলিকিউলস আছে, ঠিক আছে? চিনি আছে, ওয়াটার মলিকিউলস আছে, ঠিক এইরকম ভাবে এখানে এখানে সব রকম এরকম ভাবে আছে, ঠিক আছে? ওয়াটার সুগার একসাথে মিশে আছে সলিউশনের মধ্যে, ঠিক আছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যদি হিট দিই, বল এখানে ওয়াটার আছে মানে হিট দিলে ভেপার হবে কি হবে না? অবশ্যই ভেপার হবে। এখানে হিট দিলে ভেপার হবে, চিনিকে হিট দিলে ভেপার হবে? চিনি তো মানে কোন রকম ভেপার হয় না, এটা তো নন ভোলাটাইল পার্টিকেল। নন ভোলাটাইল পার্টিকেল মানে কি? অনুদ্বায়ী পদার্থ। জল কিন্তু উদ্বায়ী পদার্থ, ভোলাটাইল পার্টিকেল। তার মানে জল কিন্তু ভেপার হয়, সুগার কিন্তু ভেপার হবে না। এখানেও তাই, জলটা ভেপার হবে, সুগারটা ভেপার হবে না। এবার একটা কথা বলি, শোনো, এর সারফেসে চারটে দেখো ওয়াটার আছে, এর সারফেসে দেখো তিনটে ওয়াটার আছে। কেন বলো তো? কারণ সারফেসে ওয়াটারের মাঝখানে মাঝখানে তো আবার সুগার এসে গেছে। তাহলে বাবু, যেখানে শুধু ওয়াটার আছে তার সারফেসে ওয়াটার মলিকিউল বেশি, তার মানে এখানে ওয়াটার ভেপার হওয়ার চান্সটা বেশি। এখানটায় সুগার মিশে আছে যেহেতু ওয়াটার ভেপার হবে, এর তুলনায় কিন্তু ওয়াটার ভেপার হওয়ার চান্স কম। কেন না? চিনি তো আর ভেপার হবে না। তাহলে এখানটার ভেপার প্রেসার যদি P0 হয়, এখানের ভেপার প্রেসার যদি P হয়, অবশ্যই P0টা P এর থেকে বড় হবে, হ্যাঁ কি না? এখানে তো ভেপার হওয়ার কোনো গল্পই নেই, কারণ চিনি আবার ভেপার হবে কি করে, তাই না? এখন কথা হচ্ছে, সায়েন্টিস্ট রাউল্ট উনি যে সূত্রটা দিয়েছেন সেটা হচ্ছে P = P0 × x1, এই ফর্মুলাটা দিয়েছে। তার মানে P মানে, আচ্ছা P মানে কার ভেপার প্রেসার বলছি? এইটা ভেপার হলে P মানে ভেপারটা কার হবে বলো? ওয়াটারেরই তো ভেপার হবে, এখানে ওয়াটারের ভেপার হবে, কিন্তু এখানটায় শুধু ওয়াটারের ভেপার হবে। এখানে ওয়াটার আর সুগার মিক্সচার অবস্থায় ওয়াটারের ভেপার হচ্ছে। এটাকে বলবো ভেপার প্রেসার অফ দ্য পিওর লিকুইড, পিওর সলভেন্ট। আর এটা বলবো ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন। ভালো করে বোঝার চেষ্টা করো, জল এখানেও বাষ্প হচ্ছে, জল এখানেও বাষ্প হচ্ছে। এখানে বিশুদ্ধ জল আছে, এখানে জলের সঙ্গে চিনি মেশানো আছে। এটা তো সলিউট মানে দ্রাব, আর এটা তো দ্রাবক, আর এটা দ্রাব দ্রাবক মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, সলিউশন তৈরি করা হয়েছে। তার মানে আমি এখানটার ভেপার প্রেসারকে কি বলবো? ভেপার প্রেসার অফ দ্য ওয়াটার ইন পিওর ওয়াটার। তো পিওর ওয়াটারের মধ্যেই ওয়াটারের ভেপার প্রেসার, কিন্তু এখানে বলবো ভেপার প্রেসার অফ দ্য ওয়াটার ইন সলিউশন, বা আমি বলতে পারি সলিউশনের ভেপার প্রেসার। তাহলে Pটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার, আর P0টা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট। তাহলে এর ভেপার প্রেসারটা বড়। রাউল্ট এই ফর্মুলাটা দিয়েছে, তার মানে কি? P মানে কি? সলিউশনের ভেপার প্রেসার ইকুয়াল টু ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট ইনটু মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। x1 টা আগের দিনের টপিকে বুঝেছি, x1 মানে হচ্ছে n1/n1 + n2। সবসময় মনে রাখবে, 1 গুলোকে আমরা সলভেন্ট ধরবো আর 2 গুলোকে সলিউট ধরবো। এখানে সলভেন্ট মানে কি? ওয়াটার। তার মানে ওয়াটারের মোল নাম্বার বাই ওয়াটার প্লাস সুগারের মোল নাম্বার, মানে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। যদি সলিউটের মোল ফ্র্যাকশন বলতো, মানে দ্রাবর মোল 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 ভগ্নাংশ, x2 হতো। x2 মানে
N2 বাই N1 প্লাস N2। সিম্পল করে নাও, একদম সহজ করে ভাবতে হবে। কি, জল আছে ধরো 5 মোল, চিনি আছে 2 মোল, তাহলে জলের মোল ভগ্নাংশ কত হবে? 5 বাই 2 প্লাস 5। আর চিনির মোল ভগ্নাংশ কত হবে? 2 বাই 2 প্লাস 5। বুঝতে পারলে কথাটা? মোল ভগ্নাংশ মানে কি, মোল ফ্র্যাকশন মানে কি, ওর নিজস্ব মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। বুঝে গেল? মোল ফ্র্যাকশন অফ দা সলভেন্ট মিন্স সলভেন্টের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়েছেন রাউলস। ওকে, দেখো আমি এই যে রাউলস লটা বললাম, এটা শুধুমাত্র কোন সলিউশনের জন্য খাটলো? ভোলাটাইল সলভেন্ট, নন ভোলাটাইল সলিউট। কারণ এখানে সুগার তো আর মানে উদ্বায়ী নয়, সুগার তো আর বাষ্প হয় না। তাহলে এই ফর্মুলাটা একমাত্র নন ভোলাটাইল, মানে ভোলাটাইলের মধ্যে নন ভোলাটাইল সলিউট আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি অন্য ব্যাপার ভাবতাম, এটা যেমন জল আছে, এটা যদি জল না নিয়ে যদি আমি অ্যালকোহল নিই, ঠিক আছে, এটা জল, এটা অ্যালকোহল, ঠিক আছে, আর এটা জলে অ্যালকোহল মিশিয়েছে। এই জলে অ্যালকোহল মিশিয়ে আবার কোনো পেকটেক বানিয়ে দিও না যেন, ঠিক আছে? তো জানিও তো এরকম করো না। তো জল অ্যালকোহল এটা মিক্সচার অবস্থায় আছে, ঠিক আছে। তো এইখানে দেখো শুধু জল আছে, এখানটায় অ্যালকোহল আছে, আর এখানটায় জল অ্যালকোহল মেশানো আছে। আমি এই কালোগুলোকে অ্যালকোহল ভাবছি আর হলুদগুলোকে জল ভাবছি, ঠিক আছে। আচ্ছা, শুধু জলের ভেপার হচ্ছে, সেটাকে তো আগে P0 ধরেছিল, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে চিনি ছিল বলে ভেপার হচ্ছিল না, কিন্তু এটা অ্যালকোহল আছে মানে অ্যালকোহলও তো ভোলাটাইল, মানে এও তো উদ্বায়ী, তাহলে এরও তো ভেপার হবে। তাহলে এও যদি ভেপার হয়, তাহলে এরও একটা ভেপার প্রেসার থাকবে। তাহলে এও যদি P0 ধরো, এটাও আবার P0 ধরবে, তার মানে এটাকে ধরো P10, এটাকে ধরো P20। আচ্ছা, মাথায় জিরোটা ইউজ করছো কেন? পিওর জিনিসগুলোর মাথায় জিরো ইউজ করবে। পিওর মানে এখানে তো পিওর ওয়াটার, শুধু ওয়াটারই আছে, এখানটা শুধু অ্যালকোহল আছে, কিন্তু এখানটা অ্যালকোহল ওয়াটার মিক্সচার আছে, তার মানে এটা পিওর নয়। তার মানে এখানে জল যে ভেপার হচ্ছে, তার ভেপার প্রেসারটাকে আমরা কিন্তু P1 ধরবো। এখানেও তো জল ভেপার হচ্ছে, তার ভেপার প্রেসারটাকে P10 ধরছি, কারণ শুধু জল নিয়ে চলবে। কিন্তু জল অ্যালকোহল মেশানো অবস্থায় জলের ভেপার প্রেসারটা P1, জল অ্যালকোহল মেশানো অবস্থায় অ্যালকোহলের ভেপার প্রেসারটা আমি কত ধরবো? P2 ধরছি। বোঝা গেল ব্যাপারটা? দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করো। শুধু অ্যালকোহল নিলে ভেপার প্রেসার P20, জল অ্যালকোহল মিশানো অবস্থায় অ্যালকোহলের ভেপার প্রেসার কিন্তু P2। শুধু জল নিলে ভেপার প্রেসার P10, কিন্তু জল অ্যালকোহল মেশানো অবস্থায় জলের ভেপার প্রেসারটা P1। ঠিক আছে, তার মানে P10 হচ্ছে ভেপার প্রেসার অফ দা পিওর সলভেন্ট, এটা সলভেন্ট দ্রাবক। ভেপার প্রেসার অফ দা পিওর সলিউট মানে দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ। ভেপার প্রেসার অফ দা সলিউট ইন সলিউশন, দ্রবণের মধ্যে দ্রাবের বাষ্পচাপ। ভেপার প্রেসার অফ দা সলভেন্ট ইন সলিউশন। এই যে P1 আর P10 এর মধ্যে ব্যাপারটা বুঝতে পারছো তো? P10 মানে ভেপার প্রেসার অফ দা পিওর সলভেন্ট, আর ভেপার প্রেসার অফ দা সলভেন্ট ইন সলিউশন, তার মানে এটা মানে হচ্ছে শুধু জলের বাষ্পচাপ, আর এটা মানে জল অ্যালকোহল মেশানো অবস্থায় যে জলটা বাষ্প হচ্ছে সেই জলের বাষ্পচাপটা P1। দুটোই P1, কিন্তু 0 আর 0 না থাকার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, দেখো এখন আমি যদি বলি, এখানে যে রাউলস লটা দিয়েছে সেটা হচ্ছে P1 ইকুয়াল টু P10x1, P2 ইকুয়াল টু P20x2। তার মানে রাউলস ল যেটা বলেছে, সে সলভেন্ট হোক আর সলিউট হোক, সলিউশনের মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট, সে সলিউট হোক বা সলভেন্ট হোক, তার ভেপার প্রেসার ইকুয়াল টু সেই কম্পোনেন্টের পিওর অবস্থায় ভেপার প্রেসার ইনটু তারই মোল ফ্র্যাকশন। কোন কম্পোনেন্টের সলিউশনের মধ্যে ভেপার প্রেসার ইকুয়াল টু তারই পিওর অবস্থায় ভেপার প্রেসার ইনটু তারই মোল ফ্র্যাকশন। যাই হোক, এই দুটোকে যদি আমি জুড়ে দিই, যোগ করি, P1 প্লাস P2 করলে কি হবে? P1 প্লাস P2 ইকুয়াল টু P10x1 প্লাস P20x2। P1 প্লাস P2টাকে আমি কি ধরে নেবো? P ধরে নাও। তাহলে P সমান P10x1 প্লাস P20x2। P মানে কি? P1 প্লাস P2টাকে P ধরলে তো P1 প্লাস P2, তার মানে কি? এটা তার মানে টোটাল ভেপার প্রেসার অফ দা সলিউশন, দ্রবণের মোট বাষ্পচাপটা হচ্ছে P। বুঝা গেল? আগেরটায় যেহেতু চিনি উদ্বায়ী নয়, সেই কারণে দ্রবণের বাষ্পচাপটাই কিন্তু দ্রাবকের বাষ্পচাপ হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু দুটো আলাদা পার্টিকেল, তো দুজনেই উদ্বায়ী, সেই জন্য দ্রবণের বাষ্পচাপটা কিন্তু P। ঠিক আছে, এই রাউলস ল গুলো আছে।
তো এই রাউলস ল থেকে কিন্তু আরো অনেক, এটা থেকে আরো অনেক ইকুয়েশন বেরোবে, সেখান থেকে আরো ডিটেলস আলোচনা আছে, কলিগেটিভ প্রপার্টি আছে, সেখান থেকে ম্যাথ আছে। তো সামনের দিন আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, এটা ডিফারেন্স নিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে আসবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, আজ ক্লাস এখানেই অফ, বাই।